আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার জিলাপি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে ময়দা দিয়ে এই জিলাপি তৈরি করে দেখাবো। এই জিলাপি তৈরির জন্য আপনাদের আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। চটপট ময়দার ব্যাটার বানিয়ে চটপট তৈরি করে নিতে পারেন রসালো মুচমুচে এই জিলাপিগুলো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই জিলাপি তৈরির জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য আমি একটি প্যানে 2 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এখন চিনি ও পানি ভালোভাবে মিশিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 2টা এলাচ। শিরাটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায় তাই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। শিরার মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন ভালোভাবে শিরাটা মিশিয়ে নিব। শিরাটা যাতে ঠান্ডা হয়ে না যায় তাই এখানে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি নিয়ে নিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটার খোসা ছাড়িয়ে নিব। তারপর মিষ্টি কুমড়াটা ছোট ছোট টুকরো করে কেটে নিব এবং মিষ্টি কুমড়ার উপরের যে আঁশের অংশটা আছে সেটা কেটে ফেলে দিব। তারপর একটা গ্রেটারের সাহায্যে মিষ্টি কুমড়াগুলো আমি গ্রেট করে নিব। এখন আমি গ্রেট করা মিষ্টি কুমড়াগুলো ব্লেন্ড করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মিষ্টি কুমড়াটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে মিষ্টি কুমড়াটা চেলে নিব। একটি চামচের সাহায্যে যেতে যেতে রস বের করে নিতে হবে। মিষ্টি কুমড়ার রস বের করা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল প্রিপারেশনে। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা, 1 কাপ ময়দার জন্য আমি দিয়ে দিব 1 চা চামচ ইনো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখন ময়দার সাথে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব আগে থেকে বের করা মিষ্টি কুমড়ার রস 1/2 কাপ। এখন আবার দিয়ে দিব 1/3 কাপ মিষ্টি কুমড়ার রস। এখন 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার ব্যাটার। এখন আমি একটা কেচাপের বোতলের মধ্যে এই ব্যাটারটা ঢুকিয়ে নিব। আপনারা চাইলে পানির বোতলের ভিতর ঢুকিয়েও জিলাপিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা আপনারা এমন ভাবে দিবেন যাতে প্যান থেকে 1 বা 1.5 ইঞ্চি উঁচু হয়। এখন আমি তেলের মধ্যে জিলাপির শেপ দিয়ে নিব। জিলাপিগুলো মাঝারি আঁচে ভেজে নেবেন, এতে করে জিলাপিগুলো মুচমুচে হবে। এখন আমি আগে থেকে তৈরি করা শিরার মধ্যে জিলাপিগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি। এতে করে জিলাপির মধ্যে
ভালোভাবে শিরা ঢুকে যাবে। এরকম করে আমি সবগুলো জিলাপি ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার জিলাপি। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।